তাহলে এই যে আপনারা কীর্তনটাকে শুনতে বসেছেন, আজকে এই রকমই একটা হরি নামের একটা কারখানা তৈরি হয়েছিল প্রথম কোথায় জানেন? শিবাসাঙ্গিনাতে খোল করতাল নিয়ে আজকে শুরু করেছিল হরি নামের কারখানা। যেমন মনে করুন, যে বাড়িতে আজকে কীর্তনটা হচ্ছে, আজকে অনেক ভক্ত চাইছে যে বাড়িতে কীর্তনটা হোক, আমরা বড় আনন্দ পাবো, বড় শান্তি পাবো, গ্রামের মধ্যে মঙ্গল হবে, পরিবারের মধ্যে একটা মঙ্গল হবে। কিন্তু এরই মধ্য থেকে অনেক ব্যক্তি চায় না যারা আজকে এই কীর্তনটা এই জায়গাতে হোক, যারা চায় না যে কীর্তন না করে যদি একটু ড্যান্স হাঙ্গামা হতো তাহলে একটু নাচানাচি বেশি হতো। তদ্রূপ আজকে এইরকমই আজকে প্রথম কারখানা তৈরি করেছিল কে? নদিয়ার চাঁদের নিমাই। আজকে শিবাসাঙ্গিনাতে ওই দুটো খোল আর করতাল নিয়ে শুরু করেছিল হরিনাম। কিন্তু এই হরিনামের আজকে কারখানাটাকে সেই দিন কেউ ভাঙার জন্য অনেকে ষড়যন্ত্র তৈরি করেছিল। এসেছিল কারা আপনারা জানেন? চপল গোপাল, জগাই মাধায়ের মতো দলেরা আজকে ওই নিমাইকে অপমান করবার চেষ্টা করেছিল। ছাগলের কাটা মাথা শিবাসের সদর দরজার মধ্যখানেতে ঝুলিয়ে দিল। প্রমাণ করবার চেষ্টা করেছিল নিমাই মদ খায়, নিমাই মাংস খায়, নিমাই আজকে দরজা বন্ধ করে 5টা মেয়েদেরকে নিয়ে আজকে ফুর্তি করে। কিন্তু একটা কথা, নিমাই যদি সেদিনকে ওই দরজা বন্ধ করে 5টা মেয়েদেরকে নিয়ে ফুর্তি করত, তাহলে কি আজকে আপনারা বলুন বাড়িতে বাড়িতে গ্রামেতে প্রতিটা পাড়ায় পাড়ায় এইভাবে হরি বাসরটা কি হয়ে যেত? হতো না। তাহলে নদিয়ার চাঁদ নিমাই তিনি আজকে রুখে দাঁড়িয়েছিলেন যে আজকে এরা হরি নামকে এরা মেনে নিতে পারছে না। কিন্তু এমন একটা দিন আসবে যেখানে হরি নাম শোনার জন্য দূর দূর থেকে ভক্তরা ছুটে আসবে। এমন একটা দিন আসবে আজকে 10 কিলোমিটার 5 কিলোমিটার দূর থেকে ভক্তরা ছুটে আসবে। কেন? শুধুমাত্র একটু কৃষ্ণ কথাকে শ্রবণ করার জন্য। তাই তিনি একটা ভবিষ্যৎবাণী আগে থাকতে করে দিয়েছিল, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, দিকে দিকে প্রচার হবে একদিন আমার এই হরি নাম, এই মধুর কৃষ্ণ নাম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে সেই নাম আপনারা শুনতে বসেছেন। এখন যদি আপনাদের ঘরে আমি বলি যে আমার সাথে 1 মিনিট একটু হরিনাম করতে হবে, সবাই কি করবেন? সবাই করবেন? আচ্ছা, কারা কারা করবেন না একবার হাত তুলুন দেখি। আচ্ছা, এই দিকটা জায়গা আছে, তবে যারা যারা ওইদিকে দূরে বসছেন সামনেটা একটু ভর্তি করে দিলে ভালো হয়। যাক, কারণ একটু দূরে থাকলে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু কৃপা করার সময় ভাববে এ তো দূরে আছে, তাহলে একে পরে কৃপা করবে, তাই না? তাহলে একটু সবাই মিলে করা যাবে তো? যদি আপনারা করেন তাহলে আপনাদের সাথে আমারও একটু করা হয়, আর করা যাবে। তবে হাতে তালি দিয়ে করবেন নাকি ওটা বাদ রাখবো? করবেন? তাহলে একটু হাতে তালি দেওয়া যাক। মায়ের একটু উলুধ্বনি করুন তো দেখি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে মিলে করো কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ তাই গৌর হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলে একবার ভগবান শ্রীকৃষ্ণকে
রাধা মাধবে কে? এদিকের হলোটা কি? তবে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, এখন দেখবেন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থান হয় মধুর মধুর বৃন্দাবন, তাই তো নাকি? এটা আমরা জানি। তবে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আমরা আছি একটা তীর্থস্থানে, কিন্তু এই তীর্থস্থানেতে বসে থেকে আমরা আর একটা তীর্থের কথা কিন্তু আজকে আমরা শ্রবণ করব। কিন্তু আপনারা ভাববেন যে আমরা আজকে হরিবাসরে বসে আছি, তাহলে তীর্থের কথা আমরা শুনবো? সূচনাটা একটু শুনে নিন, বিষয়টা কি রকম হবে সেটা পরে দেখবেন। আজকে যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থান হয় মধুর মধুর বৃন্দাবন। তদ্রূপ এইরকম একটা তীর্থস্থান আছে ভারতবর্ষের মধ্যে, যেটার নাম হলো সর্বতীর্থের মহাতীর্থ গয়া তীর্থ। ঘটনা হলো, দেখবেন আপনার বাড়ির কেউ যদি মারা যায়, আপনার পরিবারের কেউ যদি মারা যায়, বলুন তো ব্যক্তিটা মরে যাওয়ার পরে কি তার আত্মার মুক্তি হয়ে যায়? হয় না। ব্যক্তিটা মরে যাওয়ার পরে তার আত্মার মুক্তি হয় না। সেই জন্য আত্মার মুক্তি যাতে করতে হয়, আজকে একজনের চিন্তা পড়ে গেল, কার? একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের। মানুষের মৃত্যুর পরে আত্মার যাতে মুক্তি হয়ে যায়, সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ একটা জায়গা করে রেখে দিয়েছে। আমাদের দেখবেন আজকে হাজার হাজার জেলখানা তৈরি করা আছে, তাই না? জেলখানাতে কাদেরকে রাখা হয়? যারা চুরি করে, ডাকাতি করে, মানুষ খুন করে, যারা পাপ কাজ করে, সেই ব্যক্তিগুলোকে আজকে কোথায় নিয়ে যাওয়া হয়? জেলখানাতে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আজকে আমাদের মৃত্যুর পরে যাতে আত্মার মুক্তি হয়, সেই জন্য আজকে নিয়ে যাওয়া হয় পাপী ব্যক্তিদেরকে কোথায়? একমাত্র নরক। নরক, যেখানে আজকে পাপী ব্যক্তিদের ঘরে নিয়ে যাওয়া হয়। কিন্তু ঘটনা হলো যে ওই নরক থেকে পাপী ব্যক্তিদেরকে উদ্ধার করতে হবে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা পড়ে গেল। সেই জন্য সারা ভারতবর্ষের মধ্যে তিনি একটা তীর্থস্থান করে রেখে দিয়েছে, যে তীর্থের নাম হলো গয়া তীর্থ। গয়া তীর্থে গিয়ে ওই ব্যক্তিটার নামে যদি একবার পিণ্ডদান করে আসা হয়, তাহলে তার আত্মার মুক্তি হয়ে যায়। ঘটনা হলো যে এই গয়া তীর্থ সৃষ্টি হলো কি করে? জায়গাটার নাম কিন্তু আগে গয়া তীর্থ ছিল না, একটু মন দিয়ে কথাগুলো শুনুন। জায়গাটার নাম ছিল আগে গৌড়া। তাহলে গৌড়া থেকে গয়া হলো কি করে? না, এই গয়া ছিল আপনাদেরই মতো আমার মতো এক পরম ভক্ত ছিল, যে ভক্তটার অন্তরে এতটা ভক্তি ছিল, এতটা বিশ্বাস ছিল, নয়নে এত জল ছিল, যে ভগবান শ্রীকৃষ্ণ সহ্য করতে না পেরে তিনি আজকে গোলক থেকে নেমে এসে আজকে ওই ভক্ত গয়াকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে সারা ভারতবর্ষের মধ্যে তাকে চির অমর করে রেখে দিয়েছে। যে ভক্ত গয়ার নামে তীর্থস্থান করে দিল, সেই তীর্থের নাম হলো সর্বতীর্থের মহাতীর্থ গয়া তীর্থ। তাহলে আজকে আমরা জানবো যে এই ভক্ত গয়ার বাবা কি, গয়ার মা কি, গয়ার জন্ম কিভাবে হয়েছিল। আজকে ভক্ত গয়া আমাদেরই মতো হয়ে তিনি আজকে ওই জায়গাতে তীর্থস্থানে পরিণত কেন হয়ে রইল। আসুন আজকে আমরা এত প্রশ্নের উত্তরে যে লীলাটি আমরা আস্বাদন করতে চলেছি, ভক্ত গয়া সুরের হরি সাধনা। ঠিক আছে? তবে তার আগে সবাই মিলে একবার বলুন, বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবে কে? একটু হাত দুটো তুলে রাখা যাবে কে? আচ্ছা মায়ের একটু উলধ্বনি করুন, আগে একটু মালা চন্দনটা হয়ে যাক নাকি, একটু উলধ্বনি করুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
বলি একবার ভগবান শ্রীকৃষ্ণকে, রাধা মাধবকে। এখন আমার লক্ষ্মীদা যা গলার মধ্যে ঝুলিয়ে দিয়েছে, রাখতে পারবো তো? যাক, একেই তো দেখতে পাচ্ছেন শরীরের কি অবস্থা, এই ছিটে বেড়া সেপাই হয়ে আছি, তারপরে যদি আবার এত মোটা একটা মালা দেয়, রাখা যাবে? যাক, রাখতে হবে। তাহলে একটু হাত দুটো ওপর দিকে তোলা যাবে? মানে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আমাদের জন্য তুলে রেখেছেন 24 ঘন্টা, তাহলে 1 মিনিট তার জন্য আমরা একটু তুলি, কি সবাই মিলে একটু তুলুন। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই মিলে করুন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বলো গৌরনিতায় গৌরনিতায় গৌরনিতায়, জয় গৌরনিতায়। জয় গৌরনিতাই গৌরনিতাই গৌরনিতাই, জয় গৌরনিতাই। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধবে, জয় রাধা মাধব। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব। জয় জগন্নাথ সুভদ্রায় বলদেব, জয় জগন্নাথ। জয় জগন্নাথ সুভদ্রায় বলদেব, জয় জগন্নাথ। জয় বৃন্দা দেবী বৃন্দা দেবী বৃন্দা দেবী, জয় বৃন্দা দেবী। জয় বৃন্দা দেবী বৃন্দা দেবী বৃন্দা দেবী, জয় বৃন্দা দেবী। জয় প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজে, জয় প্রহ্লাদ মহারাজ। জয় প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ, জয় প্রহ্লাদ মহারাজ। জয় পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব, জয় পঞ্চতত্ত্ব। জয় পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব, জয় পঞ্চতত্ত্ব। জয় প্রভুপদ প্রভুপদ প্রভুপদ, জয় প্রভুপদ। জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় প্রভুপাদ। বল হরি হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল হরি হরি বল, সবে গৌর হরি বল। হরি 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 বল, হরি বল হরি হরি বল, সবে গৌর হরি বল। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে। একবার উলু ধ্বনি দিয়ে বল, হরি হরি উলু ধ্বনি হরি বল, হরি হরি বল, সবে গৌর হরি বল। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল, সবে গৌর হরি বল। হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল, সবে গৌর হরি বল। বলে একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে। তাহলে যেগুলো করার আমরা সেগুলো করলাম। এবার একটু মন দিয়ে শুনুন, যে বিষয়টা আমরা আলোচনা করব, যে গয়ার কথা আমরা শুনতে চলেছি, এই গয়ার বাবা ছিল, যে ছিল দৈত্যরাজ বংশের রাজা, যার নাম ছিল ত্রিপুরাসুর। আজকে এই ত্রিপুরাসুর তিনি এমন একটা সৃষ্টিকর্তা ব্রহ্মার তিনি বর পেয়েছিলেন, যে ত্রিপুরাসুরকে কোনোদিন কোনো মানুষ আজকে মারতে পারবে না।
সেই জন্য ত্রিপুরাসুরের মনের মধ্যে কেমন একটা অহংকার তৈরি হলো যে সৃষ্টিকর্তা ব্রহ্মা আমাকে বর প্রদান করেছে, তাহলে আমি তো আজকে প্রতিটা দিন যখনই আমার পাড়া গ্রামের মধ্যে ঝামেলা হয় সেখানে আমি যুদ্ধ করতে যাই, কিন্তু আজকে আমি আর পাড়া গাঁয়ের মানুষের সাথে যুদ্ধ করব না। কেন? সৃষ্টিকর্তা ব্রহ্মা আমাকে বর প্রদান করেছে, আমি এমন একটা জায়গায় গিয়ে যুদ্ধ করব যেখানে মানুষ থাকে না, যেখানে শুধু আজকে দেবদেবীরা থাকে। তাহলে দেবদেবীরা আজকে কোথায় থাকে? এই বল, কোথায় থাকে? না না, ওকে বলতে বল, তুই বল। ও বলছে তুই বল, স্বর্গে বল। তাহলে কোথায় থাকে? স্বর্গে থাকে। তো এখন ত্রিপুরাসুর ঠিক করলো যে একদিন আমি স্বর্গে যাব, স্বর্গে যে 33 কোটি দেবদেবী আছে তাদের সাথে আমি তুমুল যুদ্ধ করব, আর ওই 33 কোটি দেবদেবীর সাথে যুদ্ধ করে তাদেরকে মেরে ঘর থেকে বের করে দিয়ে স্বর্গ রাজ্য করব আমি। আক্রমণ! ত্রিপুরাসুর সিদ্ধান্ত নিল, আর ওই সিদ্ধান্ত নিয়ে আজকে সেজে গুজে বেরিয়ে চলে যাচ্ছে স্বর্গরাজ্য আক্রমণ করবে বলে। কিন্তু ত্রিপুরাসুরের একটা স্ত্রী ছিল যার নাম ছিল প্রভাবতী। প্রভাবতীর গর্ভে যখন 5 মাসের সন্তান, 2 দিন পরে সে সন্তানের মা হতে চলেছে। হঠাৎ আজকে প্রভাবতী আচ্ছা, যে চলে যাচ্ছে ওকে একবার দাঁড় করো। না না, এখানের কথা বলছি না, ঘাড় ঘুরিয়ে লাভ নেই। প্রভাবতী আজকে বলছে স্বামীটা যে চলে যাচ্ছে ওকে একটু দাঁড় করাও। ত্রিপুরাসুর দাঁড়িয়েছে। হঠাৎ আজকে ত্রিপুরাসুর বলে উঠলো, কি ব্যাপার প্রভাবতী, আমি একটা শুভ কাজে যাচ্ছি, তুমি এইভাবে পিছন থেকে আজকে ডাকলে কেন? প্রভাবতী বলে উঠলো, স্বামী তুমি কোথায় যাচ্ছ? আরে আমি স্বর্গে যাচ্ছি। কেন যাচ্ছ? স্বর্গে 33 কোটি দেবদেবীর সাথে আমি যুদ্ধ করতে যাচ্ছি। প্রভাবতী বলে, তুমি কি আমার দিকে একবার ভালো করে তাকিয়ে দেখেছো? আমার গর্ভে আছে 5 মাসের সন্তান, 2 দিন পরে আমি সন্তানের মা হতে চলেছি, 2 দিন পরে তুমি সন্তানের বাবা হতে চলেছ। আজকে এই অবস্থায় তুমি আমাকে ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছ স্বামী। তবে একটা কথা জানি, যে খেলার মাঠে সবাই খেলতে যায়, কিন্তু কোন পক্ষ জিতবে কোন পক্ষ হেরে যাবে এটা কি মানুষ আগে থাকতে বলতে পারে? তাহলে আজকে তুমি যাচ্ছ স্বর্গে যুদ্ধ করতে, কিন্তু তুমি কি নিশ্চিত যে তুমি জিতে আজকে ঘরে ফিরবে? আমার যদি কপালটা খারাপ হয়, আজকে তোমাকে যদি হারিয়ে ফেলি, একটা বার চিন্তা করেছো কাকে আমি স্বামী বলে না? একটা বার তুমি চিন্তা করেছো আমার গর্ভে আছে 5 মাসের সন্তান, সন্তানটাকে কোথায় গিয়ে আমি জন্ম দেব বলো তো? স্বামী গো, বড় ভয় করে গো স্বামী। অত ধুমধাম করে বাবা আজকে আমার বিয়ে দিয়েছিল, কিন্তু আজকে তুমি এই অবস্থায় আমাকে ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছ। একটা বার তুমি চিন্তা করলে না যে তুমি আজকে বাবা হতে চলেছ? কোনোদিন তুমি আমাকে আজকে বোঝার চেষ্টা করলে না? ভালো করে দুটো মনের কথা আমার কাছে আজকে বললে না? আজকে একটা কথা বলে দিচ্ছি স্বামী, তুমি শুনে নাও। স্বামীর কর্তব্য কি জানো? আজকে আমাকে তোমার হাতে তুলে দিয়েছে, কিন্তু তোমার কর্তব্য হলো আমি কিসে আনন্দ পাবো, আমি কিসে শান্তি পাবো, আমার কিসে সুখ, কিসে আমার ভালোবাসা, এটা জানার কর্তব্য একমাত্র তোমার। তাহলে আমি কিসে আনন্দ পাই, আমি কিসে শান্তি পাই, আমি কিসে দুঃখ পাই, নিশ্চয়ই আমি পাড়ার লোকের কাছে জানাতে যাব না। তাহলে এই অবস্থায় তুমি আমাকে ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছ। একটা কথা বলে দিচ্ছি, আমার যদি গর্ভ যন্ত্রণা হয় আমি কাকে বলতে যাব? পাড়ার কোনো ব্যক্তিকে কি বলতে যাব? আমার যদি এই অবস্থায় কোনো কিছু একটা বিপদ ঘটে যায়, আমাকে আজকে কে দেখবে বলো? স্বামী গো, তোমার কাছে আমি হাত জড়ো করে একটা কথা বলে দিচ্ছি, আমাদের ছেলেটাকে জন্ম নেই, ছেলেটাকে আমরা জন্মের পরে খাইয়ে পরিয়ে আদর দিয়ে মানুষের মতো মানুষ করে তুলি। ওই ছেলেটা যখন বড় হয়ে যাবে তখন নয় তুমি স্বর্গে চলে যেও যুদ্ধ করতে, আমার কোনো সমস্যা থাকবে। কিন্তু একটা কথা মা,
আমি যদি কথা না শুনি, কোনো বাবার ক্ষমতা আছে আমাকে জোর করে কথা শোনার? কোনো ক্ষমতা নেই। দেখবেন মা সবাই হতে পারে, সন্তানের জন্ম সবাই দেবার আজকে স্বপ্ন দেখে, কিন্তু কটা মেয়ে সন্তানের জন্ম দিতে পারে? শাঁকা সিঁদুর পড়লে হয় না মাতা, মা হওয়া কি মুখের কথা? সবাই শাঁকা সিঁদুর পড়তে পারে, দুদিন পরে এখনকার দিনে খুলেও ফেলতে পারে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যদি কৃপা না করে কোনো মেয়ে কিন্তু আজকে সন্তানের মা হতে পারে না। কিন্তু আজকে প্রভাবতীর কোনো কথাকে আজকে ত্রিপুরাসুর কর্ণপাত করল। ওই অবস্থায় প্রভাবতীর গর্ভে 5 মাসের সন্তান, প্রভাবতীকে বাড়িতে ফেলে রেখে দিয়ে হঠাৎ স্বর্গ রাজ্য করল আক্রমণ। দেবরাজ ইন্দ্র, ইন্দ্রলোক আমার চাই। ইন্দ্রের সঙ্গে তুমুল যুদ্ধ শুরু হলো। ইন্দ্রকে ঘর ছাড়া করে দিল, ছুটে গেল ব্রহ্মলোকে। ব্রহ্মার সঙ্গে তুমুল যুদ্ধ হলো, ব্রহ্মাকে ঘর ছাড়া করে দিল, ছুটে গেল শিবলোকে। শিবের সঙ্গে তুমুল যুদ্ধ হলো, শিবকে ঘর ছাড়া করে দিয়ে 33 কোটি দেব দেবী ভিখারি দশা হয়ে ছুটতে শুরু করলো সেই ফিরোজ সাগরের তীরে। ত্রাহিমাং 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 রক্ষমাং রক্ষমাং রক্ষা করো রক্ষা করো শ্রীহরি নারায়ণ। প্রভু বিপদ ভনে জন সংকটে মোচন মনির মরণ জন মুরারি। জাগো 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 গিরিধারি। বিপদ হৃদয় গৌর হরি হরি বল। সংকট মোচন মনির মরণ জন মুরারি। একবার জাগো প্রভু, জাগো জাগো একবার। জাগো জাগো গিরিধারি। প্রভু বিপদ ধনি জন সংকটে মোচন মনির মরণ জন মুরারি। জাগো 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 গিরিধারি। প্রভু বিপদ একবার জাগো। জন সংকট মোচন মনির মরণ জন মুরারি। জাগো প্রভু, জাগো 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 গিরিধারি। অনন্ত শয্যায় শয়নে শ্রী বিষ্ণু নারায়ণ। 33 কোটি দেবদেবী আজকে প্রাণ ভয়ে ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে কোথায় জানেন? এমন একটা জায়গা আছে, দেখবেন জলের মধ্যে একজন শয়নে থাকে, শ্বেতনাগ ছাতার মতো ধরে থাকে, লক্ষ্মী তার পদসেবা করে। কি এই দৃশ্য তো আপনারা দেখেছেন? তদ্র ওই 33 কোটি দেবদেবী আজকে নারায়ণের চরণ তলেতে বসেছে। প্রভু প্রভু গো, জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো
ব্যাপার, সবাই মাথা নিচু করে বসে আছে কেন? না না, দেখে তো মনে হচ্ছে সবাইকে মেরে আর ঘর থেকে বের করে দিয়েছে। না না, একটা কথা বলে দিচ্ছি, তোমরা যখন আমার কাছে চলে এসেছো, তোমাদের কোনো চিন্তা নেই। তোমাদের কি সমস্যা আমি দেখছি। এই যে, না না, দেখে তো মনে হচ্ছে তোমার হাত পা সব ভেঙে দিয়েছে। হ্যাঁ, তোমার শরীরে চামড়াগুলো তো ফালা ফালা হয়ে রক্তগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তবে আমি জানি তোমাদের এই অবস্থা কে করেছে। এখন 33 কোটি দেবদেবী বলে প্রভু, আপনি বলুন যে আমাদের এই রকম অবস্থা কে করেছে, আপনি বলুন। বলে ও ব্যক্তিটাকে আমি জানি। তোমরা ভেবেছো আমি এখানে শয়নে আছি চোখ বন্ধ করে, তার মানে আমি কি কিছু জানি না? তবে একটা কথা জানি, আমি যদি এখানে শয়নে থেকে ঘুমিয়ে পড়ি, তাহলে পৃথিবীর মানুষ কি সবাই জেগে থাকবে? কে? আমি যদি এখানে আজকে ঘুমিয়ে পড়ি, সবাই তো ঘুমিয়ে পড়বে। কারণ আমাকে চোখ দুটো বন্ধ করে চিন্তা করতে হয় রাত্রিটাকে কেটে কি করে দিন করাবো। কি রাত্রিটাকে আজকে কেটে কি করে দিন করাবো, আজকে গাছেতে ফুলটাকে কি করে ফোটাবো, এটা চিন্তা একমাত্র তোমাকে করতে হয়। নদীতে জোয়ার ভাটা আমি কেমন করে খেলাবো, এটা একমাত্র আমার চিন্তা। তদ্রূপ একটা কথা বলে দিচ্ছি, যে ওই তোমাদেরকে এইভাবে মেরে ঘর থেকে বের করে দিয়েছে, যার নাম হলো একমাত্র ত্রিপুরাসুর। 33 কোটি দেবদেবী বলে প্রভু, আপনি যে কালে সবই জানেন, তাহলে এখনো কেন এইভাবে দাঁড়িয়ে আছেন? তাহলে ওই ব্যক্তিটাকে কি করে পৃথিবী থেকে সরানো যাবে তার ব্যবস্থা আপনি করুন। কারণ ও যদি একা ব্যক্তি আমাদের এতজনকে মেরে ঘর থেকে বের করে দেয়, তাহলে এবার বলুন পৃথিবীর মানুষের তাহলে কি অবস্থা হতে পারে। এখন শ্রী বিষ্ণু নারায়ণ বলে, দাঁড়াও, একটা কথা জানো, ওই ত্রিপুরাসুরকে ধ্বংস করতে পারে একজনই। বলে সেটা কে? বলে সে ব্যক্তিটা তোমাদের সঙ্গেই তো থাকে। তার মানে স্বর্গে কারা থাকে? দেবদেবী না কি? এখন বলে যে ব্যক্তিটা আজকে ত্রিপুরাসুরকে ধ্বংস করতে পারবে, দেবতাদের মধ্যে যার 5টা মাথা। আচ্ছা, 5টা মাথা কার? মোহাম্মদ। আচ্ছা, 4টে মাথা কার? মোহাম্মদ। আচ্ছা, 6টা মাথা কার? আচ্ছা, 10টা মাথা কার? দেখেছো? কিন্তু ঘটনা হলো, তাহলে 4টে মাথা কার হলো? একটু বুঝে নিন। যার 4টে মাথা, যিনি 4 মুখেতে হরিনাম কৃষ্ণ নামকে আজকে ভজনা করে যায়, যিনি হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, যার 4টে মাথা। তাহলে 6টা মাথা কার? দেখবেন 6টা মাথা তারই। এটা কোন মাস চলছে? এটা ফাল্গুন মাস কি? তাহলে এর পরে কি আসছে? আজকে বৈশাখ মাস। হাই দেখো, ঘন নাচছে। দেখেছো? এরপরে তো কিন্তু ঘটনা হলো 6টা মাথা তারই। দেখবেন 12 মাসের মধ্যে এমন একটা মাস আছে যে বাড়িতে সন্তান আদি হয় না। রাতের অন্ধকারে ওই দরজার সামনে বসিয়ে দিয়ে বাইরে গিয়ে হেভি দুমদাম বম ফাটানো হয়। দেখেছো? এবার বুঝতে পেরে গেল। কার্তিক, তাহলে কার্তিকের কটা মাথা? 6টা মাথা। এই জন্য কার্তিকের আর এক নাম হলো সরানন। কিন্তু বাকি আছে এদিকে 5টা মাথা। এটা কার? আচ্ছা, এটা একটু ধরিয়ে দিয়ে আজকে বলুন তো, ফাল্গুন মাসের 24 তারিখ, এই যে মাসের 24 তারিখ কি আসছে বলুন তো? ওরে বাবা, যারা কাজ করে তারাই জানে। তাহলে এই যে 24 তারিখ আসছে, তার আজকে রেহাই আছে? সে এখন থেকে আজকে গরমে গরমে ঘুরছে, বলে 24 তারিখ কম জল ঢালবে। তারা রেহাই নেই। আজকে শিবরাত্রির দিন, কি নীল রাত্রির দিন। তাহলে 5টা মাথা কার হলো? যাকে আমরা জানি পঞ্চানন, যাকে বলে দেবাদিদেব মহাদেব, যাকে বলে ভোলানাথ, যাকে বলে শিবজি মহারাজ। তাহলে ভোলানাথের হলো 5টা মাথা, এই জন্য তার আর এক নাম হলো পঞ্চানন। কিন্তু ঘটনা হলো, এই যে আপনারা আজকে সারা দিনটা উপবাস করে সারা রাত ধরে জল ঢালেন লাইনে দাঁড়িয়ে, কি লাইনে দাঁড়ান,
কিন্তু ঘটনা এই যে জল ঢাললে উপকারটা কি হবে? জল ঢাললে কি সে আজকে সন্তুষ্ট হয়? হ্যাঁ, সন্তুষ্ট হয়, কিন্তু সব থেকে বেশি কৃপা করে কিসে? যদি তার কানের কাছে গিয়ে জল ঢালার পরে একটু হরি নাম করা যায়। এটা জানতে হবে। কেন? কারণ ভোলানাথটা কে জানেন? আমাদের ওদিকে যখন এই যে 24 তারিখ মানে শিবরাত্রি আসছে, হ্যাঁ, এরকম মায়েরা বোনেরা যখন ঘটি করে জল নিয়ে যায়, আমি বলি কোথায় যাবি? সেজে গুজে বেরিয়েছে। ওরে বাপরে, কোথায় যাবি? বলে জল ঢালতে যাচ্ছি। আমি বলি এত সেজে গুজে? বলে জল ঢালতে যাচ্ছিস কেন? বলে যদি জল ঢেলে একটু বাবার মতো বুড়ো বর জোটে তবে যাচ্ছি। আমি তখন চিন্তা করি, বাবার মতো যদি একটা বর জুটে যায়, এ মেয়েরা সংসার করবে? কি করবে বাবা? কারণ ভোলানাথ কি, সে তো সেন সাবান মেখে থাকে। হাই দেখো, এতেও ঘান নাচছে। বলে হ্যাঁ, ছাই ভস্ম মেখে থাকে তো ভোলানাথ, ছাই ভস্ম মেখে থাকে। কোথায় ঘোরে? শ্মশানে মশানে ঘুরে বেড়ায়। ভোলানাথ আজকে সর্বদাই ভাবে বিভোর হয়ে হু 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 করে। আজকে কেন? তিনি সর্বদাই হরি নাম করতে থাকে। কিন্তু অনেকে বলে বাবা ভোলানাথ তো টান দিয়ে হু হু করে। কিন্তু বাবা ভোলানাথ কোনোদিন টান দেয় না। বাবা ভোলানাথ তৈরি করে দেয়, বাবার ছেলেরা টান দেয়। তাহলে বাবার নাম করে পাড়ার দাদারা খায়। তাহলে বাবা আজকে ভাবে বিভোর কিসে হয়? একমাত্র হরি নামেতে ডুবে থাকে। সর্বদাই হরি নাম করে, সর্বদাই কৃষ্ণ নাম করে। 12টা বৈষ্ণব, একটু কথাগুলো শুনুন। আমাদের 12টা বৈষ্ণব, 12টা বৈষ্ণবের মধ্যে একজন বৈষ্ণব হলো পরম বৈষ্ণব ভোলানাথ। ভোলানাথ হলো পরম বৈষ্ণব। তাহলে বৈষ্ণবের ধর্মটা কি? বৈষ্ণবের ধর্ম হলো একমাত্র ক্ষমা। দেখবেন আপনি বাজারে গেছেন, আপনার হাতে বাজারের ব্যাগ আছে, আপনি বাজার করছেন, কিন্তু দেখা গেল পেছন থেকে আপনার গালেতে একজন চড় মেরে দিয়ে চলে গেছে। যে ব্যক্তিটাকে মেরেছে সে কি করবে? সে কি বলবে? বাবা মেরেছে, মারুক, আমি আমার বাজার করি? নিশ্চয়ই বলবে না। কারণ এখনকার দিনে হু কথায় মানুষকে মারতে দেরি যায়। কে? আজকে এই ভোলানাথ আজকে সেই রকমই পরম বৈষ্ণব। তাহলে মানুষকে যেমন একটা চড় মারলে রইল তোর বাজার, তোর গালে আমি দুটো চড় মারবো, তবে বাজার হবে কি হবে না আমি জানি না। কিন্তু ভোলানাথ কি করে? পরম বৈষ্ণব, সর্বদাই তার আজকে ক্ষমা। বৈষ্ণবের ধর্মটাই হলো একমাত্র ক্ষমা। যে প্রকৃত বৈষ্ণব হবে, যার অন্তরে থাকবে সর্বদাই হরিনাম আর কৃষ্ণ নাম। তাহলে আপনারা আজকে বাবার মাথায় জল ঢালছেন, হ্যাঁ, কিন্তু জল ঢালার পরে তার কানের কাছে গিয়ে একটু হরিনাম করবেন। কেন? শ্মশানে তিনি পড়ে থাকেন এই জন্যই, হরিনামকে শ্রবণ করতে ভালোবাসে। ভোলানাথ চিন্তা করলো যে শ্মশানে 24 ঘন্টার মধ্যে কত মরা সেখানে যাবে তার ঠিক নেই। কে? কত মরা যাবে? তাহলে মরা যদি যায়, তার সাথে নিশ্চয়ই আজকে ডিজে বক্স চালিয়ে টুম্পা সোনা গানটা চালাবে না। কে? কি চালাবে? একমাত্র হরি নাম করবে। তাহলে খোল করতাল বাজাবে, হরি নামই করবে। ভোলানাথ চিন্তা করলো, তোরা খোল করতাল বাজাবি, হরি নাম করবি, হ্যাঁ, তোরা গলায় ঢেলে করবি কি না ঢেলে করবি আমি ওটা দেখব। কি? ও তোরা হরিনাম করবি, ও নাম আমার কানে এলে জীবন বড় ধন্য হয়ে যাবে। তাই আপনারা বাবার মাথায় জল ঢালবেন, কানের কাছে গিয়ে শুধু একবার বলবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল, হরে রাম হরি বল, রাম রাম হরে 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 কৃষ্ণ হরে তাই গৌর হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল, হরে রাম হরি বল, রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল হরে রাম হরি বল রাম রাম হরে 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 কৃষ্ণ হরে হরি হরি কৃষ্ণ বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে বলি একবার পরম বৈষ্ণব ভোলানাথ কি, দেবাদিদেব মহাদেব কি, শ্রী বিষ্ণু নারায়ণ। এই যে, না না তোমাদের মধ্যে আর একজন সে কোথায় গেল? না না এদের মধ্যেই ছিল তো, কোথায় গেল? পিছনে দাঁড়িয়ে কি ব্যাপার, তুমি পিছনে দাঁড়িয়ে আছো কেন? এই যে তোমার একটা কাজ পড়েছে, এদিকে এসো। না না শ্রী বিষ্ণু নারায়ণ ৩৩ কোটি দেবদেবীকে দেখতে পাচ্ছে, কিন্তু ভোলানাথকে দেখতে পাচ্ছে না। সে তখন দূরে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে, তার হাত পা ভেঙে দিয়েছে। শ্রী বিষ্ণু নারায়ণ বলে কিনা, ভোলানাথ। ভোলানাথ তখন এসে দাঁড়িয়েছে, প্রণাম নেবেন প্রভু। এখন শ্রী বিষ্ণু নারায়ণ বলে কিনা, ভোলানাথ তোমার কি অবস্থা হয়েছে বলো তো? বলুন আমাকে ডেকেছেন কেন? না ভোলানাথ একটা কাজ তোমাকে করতে হবে। কি কাজ করতে হবে? বলে এই মুহূর্তে তুমি ত্রিপুরাসুরকে গিয়ে ধ্বংস করে চলে এসো। যেই বলে যে ধ্বংস করে চলে এসো, ভোলানাথের তখন হাত পা তখন আজকে ঝরঝর করে রক্ত ঝরে ঝরে পড়ছে, গোটা শরীরটা রক্তে রাঙা হয়ে গেছে। ভোলানাথ চিন্তা করছে, এই অবস্থায় যদি আমি একা যাই তাকে মারতে, আর কি ফিরবো বলে মনে হয়? কে রে, আর ফিরবো বলে মনে হয়? ও তো মনে হয় ওখানে শেষ করে দেবে। তাহলে তুই শুনছিস, তুই না বলেছিস, বাকিরা দেখ সব সব শুনছি। কিন্তু ভোলানাথ বলে, প্রভু একটা কথা বলবো। বলে হ্যাঁ বলো। না না একটা কথা বলছি, এতজন তো আছে, আমাকে একাকেই যেতে হবে। যদি আর কাউকে পাঠাতেন আমার সাথে তাহলে একটু চিন্তা করতাম। এখন শ্রী বিষ্ণু নারায়ণ বলে, দাঁড়াও ভোলানাথ একটা কথা বলে দিচ্ছি, ৩৩ কোটি দেবদেবী বিপদে পড়েছে, দায়িত্ব কি শুধু তোমার একার হবে? তবে তুমি যাবে একা, কিন্তু এই যে ৩৩ কোটি দেবদেবী আছে, এদের প্রত্যেকের নিজের নিজের শক্তি আছে। যে শক্তিগুলোকে তুমি নেবে, শক্তিমান তৈরি হবে, যে শক্তিমানের দ্বারাই ত্রিপুরাসুরকে আপনা হতেই তুমি ধ্বংস করে দিতে পারো। বলার সাথে সাথে দেবরাজ ইন্দ্র দিল বর্জ্যের শক্তি, পবন দিল ঝড়ের শক্তি, বরুণ দিল জলের শক্তি। ৩৩ কোটি দেবদেবীর শক্তি নিয়ে ভোলানাথের শক্তিমান তৈরি হচ্ছে। ওই ভোলানাথ শক্তিমান তৈরি হয়ে রাস্তা দিয়ে যখন চলে যাচ্ছে, কি ব্যাপার, কোথায় চলে যাচ্ছে? না না চলে যাচ্ছে কেন? ওকে একটু দাঁড় করাও না। না এখানে কথা বলছে না মা, দাঁড় করাতে হবে না। ভোলানাথ যখন চলে যাচ্ছে, পিছনে একটা ব্যক্তি এসে দাঁড়িয়েছে। যে ব্যক্তিটাকে আমরা আশ্বিনের পূর্ণিমা রজনীতে ধুমধাম করে পূজা করি, সেটা কে? একমাত্র কোজাগরি লক্ষ্মী পূজা, তাই না? আশ্বিনের পূর্ণিমা রজনীতে লক্ষ্মী তখন এসে দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছে ভোলানাথ। প্রভু আজকে কোথায় চলে যাচ্ছে যেন হন্তদন্ত। প্রভু! ভোলানাথ দাঁড়িয়েছে, কি ব্যাপার লক্ষ্মী, তুমি আমাকে পিছন থেকে ডাকলে কেন? লক্ষ্মী বলে, কিনা আপনি কোথায় যাবেন? ভোলানাথ বলে, আমি ত্রিপুরাসুরকে ধ্বংস করতে যাচ্ছি। লক্ষ্মী বলে, কিনা একটা কথা বলবো? বলে হ্যাঁ বলো। না আপনি যে এই যে ত্রিপুরাসুরকে ধ্বংস করতে যাচ্ছেন, তাহলে যুদ্ধ করবেন? বলে হ্যাঁ। তাহলে যুদ্ধ যখন করবেন, তাহলে অস্ত্র কি নিয়েছেন? বলে ৩৩ কোটি দেবদেবীর শক্তিগুলো নিয়ে আমি চলে যাচ্ছি। লক্ষ্মী বলে, কিনা প্রভু এই শক্তির ওপরে আর একটা শক্তি আছে, সেটা কি আপনি নিয়েছেন? আচ্ছা বলুন তো প্রভু, আপনি কে বলুন তো? বলে আমি তো পরম বৈষ্ণব। তাহলে বৈষ্ণব হয়ে আপনি করেনটা কি? বলে একমাত্র হরিনামই করি। তাহলে আপনি কি হরিনামকে আশ্রয় করেছেন?
হরিনামটাকে না আশ্রয় করে আপনি আজকে শক্তিকে নিয়ে চলে যাচ্ছেন। আপনি কি ভুলে যাচ্ছেন যে নামের কারণে বোবা কথা বলেছিল, নামের কারণে শিলা আজকে জলেতে ভেসে গিয়েছিল? তাহলে আজকে আপনি হরিনামকে আশ্রয় না করে শক্তিগুলোকে নিয়ে চলে যাচ্ছেন। একটা কথা বলে দিচ্ছি, হরিনাম করতে করতে চলে যান, যখনই বিপদে পড়বেন তখনই আজকে ত্রিপুরাসুর আপনা হতেই ধ্বংস হয়ে যাবে। লক্ষ্মীর কথা মতো ভোলানাথ কি করলো? 33 কোটি দেবদেবীর শক্তিগুলোকে নিল না। আজকে ওই লক্ষ্মীর কথা মতো হরিনাম করতে করতে আজকে চলে যাচ্ছে ভাবে বিভোর হয়ে। কোথায়? ত্রিপুরাসুরকে মারবে বলে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হরি হরি বল। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হরি নাম। উলুধ্বনি উলুধ্বনি। কৃষ্ণ গেয়ে যা অবিরাম। হরি নাম ভোলানাথ চলেছে। কৃষ্ণ নাম গেয়ে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ। তোমাকে বড় চেনা চেনা লাগছে। না না, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি, তুমি কি আমাদের ওখান থেকে এসেছো নাকি? না না, আমার বড় চেনা লাগছে, মনে হয় তোমার সাথে কোথাও আমার দেখা হয়েছিল। এখন ভোলানাথ কি করেছে এখানের কথা বলছি না। ভোলানাথ সে তো হরিনাম করতে করতে আসছিল, সে তো নামে ভোলা, সে তখন নাম করতে করতে ভুলে গেছে যে কাকে মারার জন্য আসছে। যে ত্রিপুরাসুরকে মারার জন্য আসছিল সেই ত্রিপুরাসুর ভোলানাথের সম্মুখে দাঁড়িয়ে রাস্তা ঘাট করে কথা বলছে। ভোলানাথ তো মাথা নিচু করেই হরিনাম করে যাচ্ছে। যেই আজকে ত্রিপুরাসুর চিনতে পেরেছে, বলে তোমাকে তো আমি মেরে ঘর থেকে মনে হয় বের করে দিয়েছিলাম, তুমি আজকে এইভাবে বেরিয়ে আসছো, তুমি কোথায় যাবে? এই ভোলানাথ, তুমি কোথায় যাবে? ভোলানাথ তখন বলে আমি কোথায় যাব? ও আরে আমার প্রভু আমাকে পাঠিয়েছে। হ্যাঁ, ওই যে কে ত্রিপুরাসুর আছে না, যেই বলেছে ত্রিপুরাসুর আছে না, বেটা তো তখন সামনেই দাঁড়িয়ে আছে। বলে ওই ত্রিপুরাসুরকে মারার জন্য আমার প্রভু আমাকে এখানে পাঠিয়েছে। ত্রিপুরাসুর বলে ভোলানাথের কি স্মৃতিশক্তি সব হারিয়ে গেল? ওকে কি আমি এত মার মারলাম, ওকে সব ভুলে গেল? যেই আজকে ত্রিপুরাসুরের সামনে গিয়ে মুখটা একটু তুলেছে ভোলানাথের, ভোলানাথের এখন চোখটা ত্রিপুরাসুরের চোখে পড়ে গেছে। যেই চোখে পড়ে গেছে, চিনতে পেরে গেছে, ভোলানাথ এবার থরথর করে কাঁপছে, বলে এবার বুঝি আমার প্রাণটা চলে যাবে। ও ত্রিপুরাসুর, আমি তোমাকে মারার জন্য আসেনি, আমার তো রাস্তা ভুল হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। যেই চলে যাবে বলে সিদ্ধান্ত করেছে, ত্রিপুরাসুর বলে কিনা দাঁড়াও ভোলানাথ, ব্যবস্থা তোমার হচ্ছে। তোমার এত বড় স্পর্ধা, তুমি একা এসেছো আমার সঙ্গে যুদ্ধ করবে? তবে একটা কথা বলে দিচ্ছি, আজকে তোমার এমন অবস্থা করব তুমি আর দ্বিতীয়বার ঘরেতে ফিরতে পারবে। কিন্তু এদিকে ভোলানাথ চিন্তা করলো, লক্ষ্মী তো আসবার সময় বলেছিল যে প্রভু যখনই বিপদে পড়বেন তখনই হরি নাম করবেন। তাহলে এখন আমি হরি নামেতে মেতে উঠি,
ও ত্রিপুরাসুর আমাকে মারবে না কাটবে আমি ওটা দেখবো না। হ্যাঁ, এখন আজকে ওই ত্রিপুরাসুর কি করেছে, যুদ্ধ শুরু করেছে, একটা একটা করে তীর ভোলানাথের দিকে ছুঁড়ছে, কিন্তু ভোলানাথের শরীরের মধ্যে একটা আঁচড় পর্যন্ত কাটছে না, কারণ ভোলানাথ এদিকে নয়ন দুখানা বুঝিয়ে কি করছিল, কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে হরি হরি বল। কৃষ্ণ হে 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 কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে। বলি একবার পরম বৈষ্ণব ভোলানাথ কি, দেবাদিদেব মহাদেব কি। ভোলানাথ এতক্ষণ তো হরিনাম করছিল, এখন যেই ভোলানাথ হরিনামটা বন্ধ করে তার চোখ দুটোকে খুলেছে, দেখতে পাচ্ছে ত্রিপুরাসুর আর দাঁড়িয়ে নেই, মাটিতে পড়ে ছটফট করছে। ভোলানাথ তখন ত্রিপুরাসুরের সামনে দাঁড়িয়েই বলে, কিরে বেটা, বুঝে নে হরি নামের কতটা পাওয়ার হতে পারে, কৃষ্ণ নামের কতটা পাওয়ার হতে পারে। কত তীর আজকে আমার শরীরকে মারলে, কিন্তু তোমার একটা তীর আমার শরীরকে আঁচড় পর্যন্ত কাটতে পারলো না। তাহলে বুঝে নাও আজকে হরি নামের কতটা পাওয়ার। আমি কিন্তু পারতাম, এই মুহূর্তে তুমি আমার পায়ের তলায় পড়ে আছো, তাহলে আমি পারতাম আমার ত্রিশূলের ডগা দিয়ে খুঁচে খুঁচে তোমাকে মাটিতে পুঁতে দিতে, কিন্তু আমি সেটা তো করব না। কারণ আমি যদি সেটা করি তাহলে তোমার মধ্যে আমার সঙ্গে আজকে পার্থক্যটা থাকবে কোথায়? আজকে আমি তো পরম বৈষ্ণব, তাহলে আমার বৈষ্ণবের সঙ্গে ভক্তের পার্থক্যটা থাকবে কোথায়? ভক্তদের সঙ্গে বৈষ্ণবের তফাৎটা কোথায় জানেন? ভক্তরা আজকে নিজে সেবা করে তারপরে অন্যের কথা চিন্তা করে, কিন্তু প্রকৃত বৈষ্ণবরা কি করে? প্রকৃত বৈষ্ণবরা তার আগে নিজের কথা চিন্তা করে না, সর্বদাই আজকে ভগবানকে সেবা দিয়ে তবে তারা সেবা পায়। তাহলে প্রকৃত বৈষ্ণবরা সেবা দিয়ে সেবা পায়, সেটা কেমন জানেন? জগন্নাথ দাস বাবাজি বলে একজন বৈষ্ণব ছিল, জগন্নাথ দাস বাবাজি। এখন এই দাস বাবাজি কি করত? প্রতিটা দিন গোবিন্দকে আগে সেবা দিয়ে তবে সে সেবা পেত। কিন্তু আজকে তার একটা সপ্তাহ হয়ে গেল, একটা কঠিন রোগেতে সে ভুগছে, কঠিন রোগ, আন্তিক পায়খানা। দেখবেন আজকে এই রোগটা যখন হয় শরীর বড় ক্ষীণ হয়ে যায়। জগন্নাথ দাস বাবাজি সে একটা সপ্তাহ ধরে ভুগছে। আজকে নদীর ঘাটেতে এসেছে, আর ওই নদীর ঘাটেতে না বসে বসে আজকে জগন্নাথ দাস বাবাজি চিন্তা করছে, প্রভু এই মুহূর্তে যদি আমি নদীতে নামি